নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আপনারা আপনাদের ভিডিওটিকে এসইও করবেন। কেন এসইও করার প্রয়োজন আছে? কারণ আপনাদের প্রত্যেকেরই সমস্যা হচ্ছে আপনার ভিডিওতে ভিউ আসে না, আপনার সাবস্ক্রাইবার বাড়ে না, আপনার ভিডিওতে 5টা 10টা ভিউ আসে, এরপরে আর ভিউই আসে না। এই যে সমস্যাটা আপনাদের প্রত্যেকেরই চলে, এই সমস্যার সমাধান পাবেন আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো চলুন, মোবাইল স্ক্রিনে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি কোন বিষয়গুলো ফলো করলে আপনার ভিডিওতেও ভিউ আসবে এবং আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি গ্রো হবে। বন্ধুরা, আপনার ভিডিওতে ভিউ বাড়াতে হলে প্রথমেই কিন্তু আপনার ভিডিওটিকে এসইও করতে হবে, এবং সেটি কিন্তু সঠিকভাবে এসইও করতে হবে। সঠিক ট্যাগ ব্যবহার করতে হবে, সঠিক টাইটেল ব্যবহার করতে হবে, ডেসক্রিপশন ব্যবহার করতে হবে। তো আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ নিয়ে ধারণা দেব যে অ্যাপটির মাধ্যমে আপনারা কিন্তু সঠিকভাবে এসইও করতে পারবেন আপনার ভিডিওটিকে। তাই অবশ্যই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, চলুন মোবাইল স্ক্রিন থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই অ্যাপসটি কোথায় পাবেন এবং কিভাবে অ্যাপসটি ব্যবহার করে আপনার ভিডিওগুলোকে এসইও করবেন। তো বন্ধুরা, অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন প্লে স্টোরে। তারপরে প্লে স্টোর থেকে আপনারা এখানে সার্চ দেবেন ভিডিআইকিউ লিখে। হ্যাঁ, ভিডিআইকিউ লিখে আপনারা সার্চ দিবেন। দেখুন, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন, ভিডিআইকিউ ফর ইউটিউব। এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে অ্যাপসটিকে ওপেন করবেন। অ্যাপসটিকে ওপেন করার পরে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আপনাদের যে জিমেলটি দিয়ে চ্যানেলটি ওপেন করা আছে সেই জিমেলটি দিয়ে এখানে সাইন আপ করবেন। তো আপনারা কন্টিনিউ জিমেল অপশনে প্রেস করবেন। জিমেল অপশনে প্রেস করার সাথে সাথে একটু লোডিং নিয়ে কিন্তু আপনাদের হচ্ছে গিয়ে এভাবে ইন্টারফেস চলে আসবে। কিছু পারমিশন দিতে বলবে, পারমিশনগুলোও কিন্তু আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন, পারমিশনগুলো দিয়ে দিবেন। তারপরে দেখবেন একটা বিষয়, এখান থেকে আপনারা কি কি পাবেন সেই জিনিসটা আপনাদের প্রথমে দেখাচ্ছি। আপনারা এখান থেকে হচ্ছে গিয়ে আপনার ভিডিওর স্কোর জেনারেট করতে পারবেন। দেখুন, এই জেনারেট স্কোরে প্রেস করবেন, একটু সময় লোডিং নিয়ে আপনার টাইটেলের স্কোরটি এখানে দেখাবে। তারপরে আপনার ভিডিওর যে ট্যাগ লাইনের বা ডেসক্রিপশনের যে স্কোর আছে সেটাও দেখাবে। আপনারা একটু ওয়েট করেন। দেখুন, টাইটেলের স্কোর 45, থাম্বনেলের স্কোর কিন্তু 85। ঠিক আছে, এটা কিন্তু আপনার টাইটেল এবং থাম্বনেলের স্কোর। এবার আপনারা আরেকটা বিষয় দেখে নিন, সেটা হচ্ছে আপনারা যদি কিওয়ার্ড অপশনে যান, এখান থেকে কিন্তু আপনি কিওয়ার্ড জেনারেট করতে পারবেন বা টপ কিওয়ার্ডগুলো দেখতে পারবেন যে আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন, টপ কিওয়ার্ড অপরচুনিটিস, মানে আপনার সেম ক্যাটাগরির যারা হচ্ছে গিয়ে ভিডিও তৈরি করছে তাদের ট্যাগগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এছাড়াও আপনারা কিন্তু আইডিয়া অপশনে চলে যদি আসেন, এখানে কিন্তু আপনারা কোন বিষয়ে ভিডিও বানালে ভালো হবে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। দেখুন, এখানে কিন্তু আইডিয়া দিয়ে দিচ্ছে। আপনি কিন্তু একটার পর একটা যদি সরান তাহলে আপনার কিন্তু আইডিয়া পাবেন। শো ডিটেলসে যদি আপনি চলে যান, এখানে কিন্তু আপনার হচ্ছে ভিডিওগুলো চলে আসবে। নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি দেখাতে পারছি না আপনাদের, যেহেতু নেটওয়ার্ক প্রবলেম, এর জন্য এখানে আপনাদের ভিডিওগুলো, রিলেটেড ভিডিওগুলো চলে আসবে যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করলে আপনার রিচ বেশি পাওয়ার বা ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এটা চলে গেল। এবার আমি মেইন টপিকটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের ভিডিও এসইও করতে হবে। তো ধরুন, আমার এই ভিডিওটি আমি ওপেন করলাম। এটা ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে সাজেস্টেড টাইটেল চলে আসলো। দেখুন, 1টা 2টো 3টে। ঠিক আছে, আমরা যদি আবার রিজেনারেটে প্রেস করি, আরও কিন্তু হচ্ছে কি আমাদের টাইটেল চলে আসবে। তো এখান থেকে কিন্তু আমরা একটা টাইটেল সিলেক্ট করতে পারবো, বা আমাদের যে টাইটেলটি ছিল সেটাও কিন্তু আমরা রাখতে পারবো। যে টাইটেল আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, তো আমরা আগেরটাই রেখে দেব। তারপর থাম্বনেল অপশনে গিয়ে আপনি এখান থেকে কিন্তু থাম্বনেলটির স্কোর দেখতে পাবেন। হ্যাঁ, এই যে থাম্বনেলটি, এই থাম্বনেলটির স্কোর কিন্তু আপনি দেখতে পাবেন। এটা আপনি দেখলেন। এখান থেকে আপনি লং ভিডিওর ক্ষেত্রে থাম্বনেল আপলোডও করতে পারবেন। ডিটেলস অপশনে যখন চলে যাবেন তখন কিন্তু আপনার ডেসক্রিপশনে অপশন আসবে। এখানে গিয়ে জেনারেটে যদি আপনি প্রেস করেন, আপনার হচ্ছে গিয়ে কাস্টম ডেসক্রিপশন জেনারেট হয়ে যাবে। আপনার এইগুলো কাস্টম জেনারেট হয়ে যাবে। আপনি জেনারেট অপশনে প্রেস করবেন, ডেসক্রিপশন জেনারেট হয়ে যাবে। আপনি দেখে নিন, এই যে আপনার ডেসক্রিপশনটা কিন্তু জেনারেট হয়ে গেছে। আপনি জাস্ট হচ্ছে গিয়ে এটাকে প্রেস করে অ্যাপ্লাই অপশনে প্রেস করে দিবেন। আপনার ডেসক্রিপশনে কিন্তু আপনার সঠিক ডেসক্রিপশনটা কিন্তু এখানে চলে আসবে। এরপরে আপনি যদি ট্যাগ অপশনে যান, দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি ট্যাগের স্কোর আপনারা দেখতে পাবেন, 47, 49। ঠিক আছে, আপনি যদি একটা স্কোর কেটে দেন, এভাবে যদি কেটে দেন, আপনার কিন্তু অটোমেটিক এখানে কিন্তু আপনার রিলেটেড আপনি একটা রিকমেন্ড থেকে আপনি একটা ট্যাগ এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে করে
আপনার যতগুলো ট্যাগ নিয়ে আপনারা হচ্ছে গিয়ে পাবলিশ করে দিতে পারবেন। তারপরে এসইওতে গিয়ে আপনি দেখুন 25% কিন্তু এসইও স্কোর আছে। এটা কি 50% করতে হবে বা 30% 40% করতে হবে? তার জন্য আপনার ট্যাগ 5টি আমি ব্যবহার করেছি, এখানে 10টি ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগ ভলিউম 10টি দিতে হবে, 5টি ব্যবহার করা আছে। কিওয়ার্ড টাইটেল হচ্ছে গিয়ে টাইটেলে কিওয়ার্ড ব্যবহার করতে হবে 10টি, সেটি আমি 5টি ব্যবহার করেছি। তো এভাবে আপনারা দেখে এগুলো হচ্ছে গিয়ে সঠিকভাবে আপনারা এসইও করে নেবেন। দেন আপনি এখানে গিয়ে চেক লিস্টে গিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিওতে কিভাবে ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল ব্যবহার করা উচিত সেই বিষয়ের উপরে একটা ধারণা পাবেন। যেমন 60 ওয়ার্ডের মধ্যে আপনার টাইটেল থাকতে হবে, আমি 99 ওয়ার্ডের মধ্যে টাইটেলটি ব্যবহার করেছি। তারপরে 5000 ওয়ার্ডের মধ্যে ডেসক্রিপশন থাকতে হবে, আমি 99 ওয়ার্ডের মধ্যে ডেসক্রিপশন ব্যবহার করেছি। ঠিক আছে। তারপরে ট্যাগ 500-র মধ্যে 447 ব্যবহার করেছি, এটা ঠিক আছে। ডেসক্রিপশনে লিঙ্ক ব্যবহার করতে হবে, তাই এটা ক্লোজ হয়ে আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিলে এটা ঠিক হয়ে যাবে। এবার আপনাদের আরেকটা বিষয় দেখাচ্ছি, এই ভিডিওটি আপনার সাজেস্টেড হিসেবে কোথায় যাবে। দেখুন এখানে একটা আইয়ের মতো অপশন আছে, এটার উপরে প্রেস করবেন, করার পরে দেখুন এই যে ভিডিওগুলো আছে উপরে একটা এই সব ভিডিওর সাজেস্টে কিন্তু আপনার ভিডিওটা শো করে। ঠিক আছে, এটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন, মোবাইল ফিডে বা কম্পিউটার ফিডে আপনি এভাবে চেঞ্জ করে দেখতে পাবেন। তো এইভাবে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের ভিডিওগুলোকে এসইও করবেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের যে বিষয়টি দেখালাম এই বিষয়টি ফলো করে যদি আপনি আপনার ভিডিওতে ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ ব্যবহার করেন, আমি 100% শিওর দিয়ে বলতে পারি আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে যাবে এবং আপনার ভিডিওর ভিউ আগের থেকে আরও দ্বিগুণ হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা ভালোভাবে ভিডিওটি দেখবেন, না বুঝলে বারবার দেখবেন, দেখে সঠিকভাবে আপনার ভিডিওটিকে এসইও করবেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওটি ভাইরালও হয়ে যেতে পারে। তাই অবশ্যই আমার এই যে ট্রিক্সটা আছে এটা ফলো করার চেষ্টা করবেন। আর একটা বিষয় আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু জানেন আমার একটা ব্লগিং চ্যানেল আছে, সেই চ্যানেলটি কিন্তু হচ্ছে রাজদীপ ডেইলি ব্লগ। আপনারা আমার এই চ্যানেলের পাশাপাশি যদি পারেন আমার ওই চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, কারণ আমার ওই চ্যানেলটি কিন্তু মনিটাইজ হয়ে গেছে। তো ওটা নিয়েও আমি আপনাদের একটা ভিডিও তৈরি করে দেব, কারণ ওই চ্যানেলটি মনিটাইজ হওয়ার পিছনে একটা বড় ধরনের রহস্য আছে, সেটা আপনাদের আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে বলে দেবো। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আর বেশি কথা বলবো না, এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমাকে সবাই অনেক ভালোভাবে সাপোর্ট করেন এবং অনেক উৎসাহ যোগান, এর জন্য আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ। সবাই এভাবে সাপোর্ট করে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।